ভোট গ্রহণের সবশেষ তথ্য জানাতে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই যাচ্ছি মানিকগঞ্জের ঘিওর এলাকায়, সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, কেমন চলছে মানিকগঞ্জের ঘিওর এলাকায় ভোট গ্রহণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? আপনি যেমনটি বলছিলেন ঢাকার বাইরের চিত্রটি যেমন বলছে রংপুরের বা রাজশাহী বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, আমরা মানিকগঞ্জের ঘিওরে যেমনটি দেখেছি তেমন কোনো ঘটনা ঘটেনি। আপনাদের দেখাচ্ছি আমার পেছনে কিন্তু ভোট গ্রহণ চলছে, যদিও ভোটারের উপস্থিতি দুপুরের পর থেকে অনেকটাই কম। আমি এখন এই মুহূর্তে আছি হেলাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে মোট ভোটার সংখ্যা কিন্তু 1434 জন। দুপুর 2টা পর্যন্ত এখানে ভোট পড়েছে 350টি। আমরা অন্যান্য কেন্দ্রেও ঘুরেছি, অন্যান্য কেন্দ্রেও দেখেছি তেমন নিরাপত্তার বিষয়টি জানতে চেয়েছেন। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় প্রকাশ করেনি কোনো প্রার্থী। আমরা নিরাপত্তা ব্যবস্থার দেখেছি, সব স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আমরা দেখেছি বিজিবি টহল দিচ্ছে, র্যাব, পাশাপাশি পুলিশ, আনসার সদস্যরা কাজ করছে প্রত্যেকটি কেন্দ্রে। আমরা যেমনটি জেনেছিলাম গতকাল পর্যন্ত কিন্তু 9টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। সেসব কেন্দ্রেও কিন্তু কোনো তেমন বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি। তবে একটি অভিযোগ এসেছে আমাদের কাছে, যেমনটি শুনেছি যে ভোট কেন্দ্রের ভেতরে আলোর স্বল্পতার কারণে বয়স্ক যারা ভোটার তারা কিন্তু ঠিকমতো দেখতে পাচ্ছেন না, ফলে তাদের একটু সমস্যা হচ্ছে। এছাড়াও 2টি কেন্দ্রে সকাল থেকে ইভিএমে ভোট হওয়ার কারণে ইভিএম মেশিনের সমস্যা ছিল, তার ফলে একটু ভোটে বিলম্ব হয়েছে ভোট গ্রহণ শুরু হতে। এছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি, সহিংসতার ঘটনা বা কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি ঘিওরে। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়। সহকর্মী, আপনি জানাবেন যে সেখানকার ভোটের চিত্রটি কেমন, নিরাপত্তা ব্যবস্থাটি এবং ভোটাররা কী পরিমাণ ভোটারের উপস্থিতি সেখানে লক্ষ্য করছেন? ধন্যবাদ আপনাকে সুমন। আপনি যেমনটা মানিকগঞ্জের খবর জানিয়েছেন, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা বাজার সাথে সাথে আমরা দেখছি ভোট গ্রহণ শুরু হয়েছে, আর সময় বেশিক্ষণ নেই। সকালের দিকে আমি যে কেন্দ্রে আছি মহিলা ভোটারদের কেন্দ্র, এখানে ভোটারদের উপস্থিতি কিছুটা ছিল। তারা এখানে যারা প্রিসাইডিং কর্মকর্তা থেকে নিয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছে তারা যেমনটা জানিয়েছেন। তবে এখন আমরা দেখছি ভোটার খুব কম দেখা যাচ্ছে, কোনো সময় আসে, আবার কোনো সময় একেবারে থাকেন। আমি সহকারী প্রিসাইডিং আছেন আমার পাশে আছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে? আমি তো আমার বুথের কথা বলতে পারবো, টোটাল বুথের রেজাল্টটা প্রিসাইডিং অফিসার বলতে পারবে। আমার রুমটার মধ্যে 40 আপ হবে আমার বুথের মধ্যে, 1 নম্বর বুথে। বাকিগুলো তো আসলে আমি বলতে পারবো না। তার অন্য রুমের মধ্যে বা বুথে কত কাস্ট হয়েছে, এখানে ভোটার প্রায় 3000। আমরা যারা ভোট দিয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনার সাথে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, ভোট দিয়েছেন, তো ভোট দিতে পেরে কেমন লাগছে? কেন্দ্রে গিয়ে ভোট খুব ভালো লাগছে, শান্ত পরিবেশ, সুন্দরভাবে ভোট দিয়েছি। আপনার ভোট আপনি দিতে পেরেছেন? আপনি তো নতুন ভোটার মনে হয়, কেমন লাগছে জীবনে প্রথম ভোট দিতে পেরে? জীবনে প্রথমবার ভোট দিয়ে আমার অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। আপনার ভোট আপনি দিতে পেরেছেন কেন্দ্রে এসে? কোনো অসুবিধা হয়েছে? না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি বরিশালে, আমার সহকর্মী অপেক্ষা করছেন মিরনের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটা জানাচ্ছিলেন আমি এই মুহূর্তে আছি বরিশালে মূলদী উপজেলা এবং মূলদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে। এই ইউনিয়নটি মূলত বরিশাল জেলা থেকে বিচ্ছিন্ন এবং এই ইউনিয়নটি চারদিকে নদী দ্বারা বেষ্টিত একটি প্রত্যন্ত ইউনিয়ন। সেই ইউনিয়নের নাজিরপুর ঘোষেরচর দাখিল মাদ্রাসা কেন্দ্রে আমরা এখন উপস্থিত হয়েছি। এই মুহূর্তে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই, তবে আমরা আমাদের প্রিজাইডিং অফিসার যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 3308 জন। দুপুর 1টায় ভোট কাস্ট হয়েছে 900-র উপরে, অর্থাৎ তার হিসেব অনুযায়ী 28.86% ভোট কিন্তু কাস্ট হয়েছে। আপনাকে অন্য তথ্য জানিয়ে রাখি, বরিশালের এই মূলাদি উপজেলার যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো যেমন প্রত্যন্ত অঞ্চলে, একই সঙ্গে যা আমরা হিজলা উপজেলায় গিয়েছিলাম সেখানেও কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে ভোট কেন্দ্রগুলো সেখানে কিন্তু মানুষের উপস্থিতি আমরা দেখেছি এবং দুপুর 12টা পর্যন্ত ভালো উপস্থিতি ছিল। এই মুহূর্তে দুপুরবেলা
উপস্থিতি না থাকলেও যেটা প্রিসাইডিং অফিসার বা অন্যরা বলেছেন যে হয়তো এই দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে আবার একটু ভিড় বাড়বে, যেহেতু 28.86% ভোট কাস্ট হয়েছে। অন্য অন্য জায়গায় আমরা 17% বা কোনো কোনো ক্ষেত্রে 18% ভোট কাস্ট হয়েছে, এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। সেই ভোটের পরিবেশ সুন্দর, এবং এখানে বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে। এবং একই সঙ্গে দু একটি ঘটনা ঘটেছে যেটি একজন প্রার্থীর এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করেছে, সেটি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর রাস্তায় সেটি দমন করেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে মুলাদি উপজেলা নির্বাচনের সবশেষ খবর। আমি চলে যাবো এখান থেকে লক্ষ্মীপুরে আছে আমাদের সাইদুল জানাবেন লক্ষ্মীপুরের সর্বশেষ খবর। সাইদুল। ধন্যবাদ মিরন। আপনি জানেন যে লক্ষ্মীপুরে দুটি উপজেলা পরিষদের নির্বাচন চলছে, রায়পুর এবং রামগঞ্জে। সকাল 8টা থেকে আসলে এখানে শান্তিপূর্ণ পরিবেশে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পাই। আমরা আসলে রায়পুর উপজেলায় এখানকার যে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেছেন যে আসলে কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিক আসলে প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে আসলে এজেন্টদেরকে কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি দিয়েছেন এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করেছেন বলে প্রিজাইডিং কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এছাড়া রামগঞ্জের পশ্চিম কাজিরকিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে একটি বেসরকারি টেলিভিশন সংবাদকর্মীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক এখানে পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছেছেন এবং সেখান থেকে 5 জনকে আটক করা হয়েছে বলে এখানকার জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ আমাকে জানিয়েছেন। আমরা এখন রয়েছি এখানকার রামগঞ্জের আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। আমি এখানকার যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এখানে ভোটার সংখ্যা হচ্ছে 3400। এখানে এখন পর্যন্ত দুপুর 2টা পর্যন্ত 1025 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন। এছাড়া কয়েকটি কেন্দ্রের তথ্য অনুযায়ী 28 থেকে 30% ভোট কাস্টিং হয়েছে বলে প্রিজাইডিং কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। আমি ফিরে যাব স্টুডিওতে নাফিসের কাছে।